আজকে আমরা কথা বলবো সিপিইউ এর মেইন ফ্যাক্টর নিয়ে। আমরা দেখি প্রসেসরে আছে কিছু নাম্বার অফ কোর অ্যান্ড থ্রেড। এখন আমরা জানি প্রসেসরের কোরই হচ্ছে আসল, কোরই সব। তাহলে থ্রেড আবার কি? আবার অনেকে ভাবেন যত বেশি থ্রেড থাকবে প্রসেসর তত বেশি পাওয়ারফুল হবে। আসলে কি তাই? আচ্ছা, আজকে জানবো সিপিইউ এর মেইন ফ্যাক্টর কোর অ্যান্ড থ্রেড নিয়ে। সব কনফিউশন দূর করার ট্রাই করব। একদম বেসিক থেকে শুরু করে টেকনিক্যাল লেভেল পর্যন্ত আইডিয়া দেওয়ার চেষ্টা করব একটা প্রসেসরের কোর অ্যান্ড থ্রেড নিয়ে। আচ্ছা, প্রসেসরের কোর হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সিকিউশন ইউনিট। থাকে ইনস্ট্রাকশন ফেচ ইউনিট যা মেমোরি থেকে ইনস্ট্রাকশন রিড করে, ডিকোড ইউনিট যা ইনস্ট্রাকশনগুলোকে মেশিন ল্যাঙ্গুয়েজে ডিকোড করে, এএলইউ যেটা অ্যারিথমেটিক লজিক ইউনিট, এই ইউনিট ম্যাথমেটিক্যাল এন্ড লজিক্যাল অপারেশন গুলো হ্যান্ডেল করে। রেজিস্টার এটা টেম্পোরারি ডেটা স্টোর করে। তারপর কোড যেন ফাস্ট কাজ করতে পারে তার জন্য থাকে ক্যাশ মেমোরি। তারপর কন্ট্রোল ইউনিট যা এই এক্সিকিউশনকে লিড ইউনিট দেয়। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারলাম আমরা যখন কম্পিউটারে কোনো কমান্ড দেই সেটা মেইনলি প্রসেস করে কোড। তাহলে থ্রেডের কাজ কি? এটা কোথায় থাকে? থ্রেড হলো একটা কোরের কাজ করার ওয়ে, বা আপনি এটাকে হেল্পার বলতে পারেন। সহজভাবে বললে একটা কোর হচ্ছে একজন পার্সন আর থ্রেড হচ্ছে সেই পার্সনের দুটা হাত। মানে সাধারণত আমরা জানি একটা কোর একটাই কাজ করতে পারে, বাট সেই কোরকে আমরা যদি হেল্পিং হ্যান্ড হিসেবে দুটা থ্রেড দিই সে একসাথে দুটো কাজ করতে পারবে। আর এই প্রসেসটাকে বলা হয় হাইপার থ্রেডিং। অলরেডি আমাদের হাইপার থ্রেডিং নিয়ে একটা ভিডিও আছে, আপনি চাইলে আরো বেটার আইডিয়ার জন্য এই ভিডিওটি দেখতে পারেন উপরের আই বাটনে ক্লিক করে। যাই হোক, কোর আর থ্রেডের মধ্যে ডিফারেন্স হচ্ছে কোর হলো হার্ডওয়্যার বা ফিজিক্যাল ইউনিট আর থ্রেড কোরের মধ্যে থাকা লজিক্যাল ইউনিট, যা বলতে পারেন ভার্চুয়াল বা সফটওয়্যার লেভেলের ইনস্ট্রাকশন প্রসেসিং ইউনিট। এখন কোর আর থ্রেড একসাথে কিভাবে কাজ করে? ধরেন আপনি যখন পিসিতে কোনো প্রোগ্রাম রান করলেন তখন মেমোরি থেকে সিপিইউতে ইনস্ট্রাকশন আসে, তারপর কোরের কাজ হয়ে যায় সেটা প্রসেস করা। তখন লজিক্যাল এক্সিকিউশন লাইন ক্রিয়েট করে যার মধ্যে সে প্রসেস করতে পারবে আপনি যেটা চাচ্ছেন। এখন এই লাইনটাই হচ্ছে থ্রেড। তো একটা কোর একটাই লাইন বা থ্রেড ইউজ করে, বাট যখন একটা কোরের জন্য দুইটা থ্রেড থাকে তখন সে আরো বেটার পারফরমেন্স দিতে পারে, যেটাকে আমরা বললাম হাইপার থ্রেডিং। আশা করি আপনারা কোর অ্যান্ড থ্রেডের ডিফারেন্সটা বুঝতে পেরেছেন আর কিভাবে আসলে কোর থ্রেড কাজ করে তাও জানলাম। এখন অবশ্যই কোনো প্রসেসরের মধ্যে কোরের পাশাপাশি থ্রেড নাম্বার যদি বেশি থাকে এটা পারফরমেন্সে হিউজ ইম্প্যাক্ট ফেলে। লাইক আমার সামনে কিবিটসের ল্যাপটপ সিগমা X2 তে আছে ইন্টেল কোর i5 1240p প্রসেসর, যাতে আছে 12টা কোর অ্যান্ড 16টা থ্রেড। তারপর কিবিটসের ল্যাপটপ রোভার X2 তে রয়েছে কোর i5 12450H প্রসেসর, যাতে আছে 8টা কোর এবং 12টা থ্রেড। আবার মিনি পিসি লানিয়া R7 এ রয়েছে AMD Ryzen 7 7840HS প্রসেসর, যার 8টা কোর এবং 16টা থ্রেড। এছাড়াও কিবিটসের যে কোনো ল্যাপটপ এন্ড মিনি পিসি সম্পর্কে ডিটেইলস জানতে ভিজিট করুন qubits.io। তো আজকে আমরা প্রসেসরের মেইন ফ্যাক্টর নিয়ে জানলাম। যে কোনো কোয়েরিজ থাকলে কমেন্ট করতে ভুলবেন না। আজকে ভিডিও তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।